ভগবান বলছেন যে কোনো উপায়ে মনটা আমার সাথে যুক্ত করো। কেন বলছি জানেন? ভগবানের সাথে কেন মন সংযুক্ত করতে হবে? আচ্ছা, বাড়িটা কি বাড়ির জন্য? যারা বাড়ি করে, বাড়িটা কি বাড়ির জন্য? ঘুম আসতে পারে, অলসতা আসতে পারে, জেগে থাকুন। বাড়ি কি বাড়ির জন্য? পোশাক কি পোশাকের জন্য? খাদ্য কি খাদ্যের জন্য? নদীর জল কি নদীর জন্য? বৃক্ষের ফলটা কি বৃক্ষের জন্য? এগুলো কার জন্য? অন্যের। বাড়ি বাড়ির জন্য হতে পারে, বাড়ি যারা বাস করবে তাদের জন্য। খাদ্য খাদ্যের জন্য হতে পারে? কখনো হতে পারে না। খাদ্য খাদকের জন্য, ক্ষুধার্ত ব্যক্তির জন্য, এই তো নাকি ভুল বলছি? বৃক্ষের ফলটা তো বৃক্ষের জন্য না, অন্যের জন্য। এখন প্রশ্ন হলো, আমার যে দেহ, এটি কার? এই দেহটা কার জন্য? আপনাদের কাছে এই প্রশ্ন রাখছি। না, ভগবানের বললে ওটা কপট করে বলা হবে। এখনো দেহ ভগবানের জন্য আমরা অনেকেই করতে পারিনি। দেহটা কার যদি প্রশ্ন করি, তাহলে ভাগবত বলছে, দেখুন, মা বলছেন আমি তোকে গর্ভে ধারণ পালন পোষণ করেছি, দেহটা আমার। তোর দেহটা আমারই দেওয়া। পিতা বলছেন আমার ঔরসেই তোর সৃষ্টি বা জন্ম, দেহটা আমার। আচ্ছা, যার পিতা মাতা নেই, জন্মেই বাবা মা হারিয়েছে, অনাথ, তাকে যিনি অন্নদাতা হয়ে প্রতিপালন করেছেন, তিনি দাবি করেন দেহটা আমার। দেখুন দেহটা কতজনের। যিনি অন্নদাতা, আগের দিনে দাস প্রথা ছিল, ঘুমায়ও নামা, দাস প্রথা ছিল। দাস প্রথা মানে বিক্রি হওয়া যেত। শৈবা, হরিশ্চন্দ্রের স্ত্রী শৈবা কাশীতে বিক্রি হয়েছিল দাসী রূপে। তা যিনি একজনকে কিনে নিয়ে, এখন যেমন এক মাসের জন্য জন কিনতে পাওয়া যায়, মজুরিদের কিনতে পাওয়া যায়, যায় না? ওই যে মোড়ের মাথায় বসে এক সপ্তাহের জন্য বিক্রি হয়। তো যিনি আমাকে ক্রয় করলেন সারা জীবনের মতো দাসত্ব, সে দাবি করবে দেহটা আমার। আচ্ছা, মৃত্যুর পরে আমার অন্ত্যেষ্টিক্রিয়া করবার কোনো ওয়ারেস না থাকলে সিগাল কুকুর বলবে ও আমাদের খাদ্য, দেহটা আমাদের। বলবে কিনা? সিগাল কুকুর ছাড়বে কি? সবশেষে একজন দাঁড়িয়ে বললেন, তোমরা যাই বলো, দেহটা আমারই। আগুন, চিতার আগুন বলছে দেহটা আমারই, আমার কাছে ওকে আসতেই হবে, আমি গ্রাস করব। আমার প্রশ্ন, দেহ কার? এই দেহটা কারো নয়, দেহটা আত্মার। আত্মা আছে বলেই দেহের অস্তিত্ব আছে। আপনার আপনার দেহ থেকে, শরীর থেকে যদি আত্মা বিযুক্ত হয়, একটা মাটির খেলনা পর্যন্ত মানুষ ঘরে সাজিয়ে রাখে, কত রং করা মাটির খেলনা। কিন্তু এই দেহটাও তো মাটির, কিন্তু এর থেকে আত্মা চলে গেলে এই দেহের বস্তুটা আর ঘরে কেউ সাজিয়ে, এটা খেলনার যে মূল্য আছে, আমার এই মৃত দেহের মানে আত্মা চলে গেলে দেহের মূল্য। ভগবান বলছেন, বাসাংশি জীর্ণানি যাতা বিহায় নবানি গৃহ্ণানি নরহ পরানি তথা শরীরানি বিহায় আর জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। এই শ্লোকটি আমার বড় ভালো লাগে। মানুষ ছাড়া কিন্তু জন্তু জানোয়ার কাপড় পরিবর্তন করে না, মানুষই করে। এই জন্য ভগবান জীবাত্মার পরিবর্তনের ক্ষেত্রে এই দৃষ্টান্ত দিলেন। তাও ভগবান বললেন কাপড়টা জীর্ণ হয় আর শরীরটা অনন্যভাবে জীর্ণ হয়। জীর্ণ নানি, তার মানে ছেঁড়া কাপড়টা সেলাই করে পরা যায়, কিন্তু আত্মা চলে গেলে আবার ঢুকিয়ে দেহ ব্যবহার করা যাবে তো? কাপড়ের ভাঙার যে মূল্য আছে, আত্মা ব্যতীত, আমি ব্যতীত তোমার এ দেহের মূল্যই নাই। আচ্ছা, কাপড় ছিঁড়ে গেলে কি করা যায়? ছোট কাঁথা সেলাই করা যায়, ঘর মোছা করা যায়, সলিতা করা যায়। দেহ কি কাজে লাগে? হ্যাঁ, অনেক শিক্ষিত জন ভাবছেন মৃত্যুর সাথে সাথে 2-3 ঘন্টার মধ্যে চোখটা দান করলে ওই চোখে অন্ধ দেখতে পাবে, এটা ঠিক। তবে 4-5 ঘন্টা ওভার হয়ে গেলে আর পাবে না। এখন তো বিজ্ঞানীরা বলছে কিডনি দান করলে, যারা লিভার, হার্ট এগুলো দান করলে কাজে লাগবে, তবে বেশিক্ষণ পরে কিন্তু ওটা কাজে লাগবে না। আচ্ছা, কাপড়ের টুকরো ত্যাগ করে রেখে দিলে ওতে পোকা হবে তো, কিন্তু দেহ একবার ভেবে দেখুন তো,
এই দেহটার মূল্যায়ন কেন? মানুষ সবার শ্রেষ্ঠ কেন? একবারও ভেবেছেন যে দেহের পরিণতি সিগাল কুকুর খেলে তার পেটে 20টা মলমূত্র হয়, চিতায় পোড়ালে এক মুষ্ট ছাই হয়, আর মাটির নিচে রেখে দিলে কিরমিকিট তৈরি হয়, সেই দেহকেই শ্রেষ্ঠ বানালেন কেন ভগবান? সবার উপরে মানুষ শ্রেষ্ঠ একটাই কারণ, আমি ভগবান তোমার মধ্যে আছি তাই। আত্মা রূপে আমি তোমার শরীরে আছি তাই তোমার মূল্যায়ন, তোমার শ্রেষ্ঠত্ব। এই জন্য দেহটা আত্মার জন্য, আত্মা না থাকলে দেহের কোনো সত্যই থাকে না। আর এই আত্মাকে, আত্মার আত্মা পরমাত্মার পরবস্থা স্বয়ং ভগবানের অংশই হলো আত্মা। তাহলে বাড়িটা বাড়ির জন্য না, খাদ্যটা খাদ্যের জন্য না, বৃক্ষের ফলটা বৃক্ষের জন্য না, মাতৃস্তনের দুগ্ধটা মায়ের জন্য না, সন্তানের জন্য। এই ইন্দ্রিয় মন বুদ্ধি শরীরটাও গোবিন্দের জন্য। তাকে কেন দিবেন না? এটাও তার জন্য। এই শরীরটা আপনি পেয়েছেন ভজনের জন্য, কৃষ্ণকে মনটা দেওয়ার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কি বলা আছে? কি টাকা ভজিবার তরে, ভোগ ভোগ করবার তরে সংসারে আইনু। কেন দিতে বিলম্ব হচ্ছে মনটা? দেখুন, মনটা আমরা ছড়িয়ে ছিটিয়ে অনেককেই দিয়েছি, শুধু দেয়া হয়নি ভগবানকে। স্ত্রীকে দিয়েছি, পুত্রকে দিয়েছি, বন্ধু সজ্জন কুটুম্বকে দিয়েছি, আপনজনদের দিয়েছি, কিন্তু যাকে দেওয়ার এখনো তাকে দেইনি। এটাই হলো মনুষ্য জীবনের সব থেকে বড় অজ্ঞানতা, সব থেকে মর্মান্তিক ভুল। এই জন্য ভগবান বলছেন, কে না উপায়ে ন মন কৃষ্ণ নিষেভয়া, যে কোনো উপায়ে তুমি মনটা আমাকে দাও, আমার সাথে যুক্ত হও। এই জন্য ভগবান বলছেন, যাদেরকে মন দিয়েছো তারা তোমার কেউ না। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু গোবিন্দই বলেছেন, আমি ছাড়া এই সংসারে প্রকৃত তোমার কেহ। এদের সাথে সম্বন্ধটা কেমন জানেন? আমি গতকালই আশ্রমে বলছিলাম, কথাটা বড় মার্মিক লেগেছে। আচ্ছা, সমুদ্রের যে তরঙ্গ, তরঙ্গ মানে ঢেউ, এই প্রথম ঢেউটা প্রথম ঢেউয়ের মধ্যে থাকে না, দ্বিতীয় ঢেউতে গিয়ে মেশে। প্রথম তরঙ্গ যেটা, সেটা কি ওই তরঙ্গ ওখানে স্থায়ী থাকে না, দ্বিতীয় তরঙ্গে গিয়ে, দ্বিতীয় তরঙ্গ তৃতীয় তরঙ্গে এইভাবে স্থায়ী হয় কি? তেমনি আমি বলবো, গত জন্মে যারা আপনার পিতামাতার রূপ ঢেউ ছিলেন, এ জন্মে সেই ঢেউয়ে আছেন আপনি, সেই পিতামাতা স্ত্রী পুত্রের কাছে আছেন। আবার এই শরীরটা ত্যাগ করে, এই স্ত্রী পুত্র পিতামাতা ত্যাগ করে আগামী জন্ম যদি নেন, সেখানে কি এই ঢেউই থাকবেন, এদের কাছেই থাকবেন? তরঙ্গ যেমন বদলায়, আপনি আমি বহুমেবে ব্যতীতানি জন্মানি তাবর্জন্য, আপনি আমি বহুবার এভাবে তরঙ্গে বদলাচ্ছি। আচ্ছা, প্রথম তরঙ্গ দ্বিতীয় তরঙ্গে বদলায়, তৃতীয় তরঙ্গ তৃতীয় তরঙ্গে বদলায়, কিন্তু জলের সাথে ঢেউ বা তরঙ্গ কি বিচ্ছেদ হয়? কথাটা বুঝতে পারেননি। জলের সাথে কি তরঙ্গ আলাদা হয়, বিচ্ছেদ হয়? তরঙ্গ ভিন্ন ভিন্ন হতে পারে, আলাদা আলাদা হতে পারে, প্রথম দ্বিতীয় তৃতীয় তরঙ্গ, কিন্তু জলের সাথে তরঙ্গ ভিন্ন কখনো হওয়ার নয়। গোবিন্দও বলছেন, এই দেহ স্ত্রী পুত্র পিতামাতা তরঙ্গের মতো, আর আমি জলের মতো, আমার সাথে তোমার সম্বন্ধ কোনোদিন ছাড়াছাড়ি হয়নি, হবারও নয়। কারণ আমি অংশী, তুমি আমার অংশ। আলাদা হওয়ার, এই হাতটা যেমন আমার দেহের একটা অংশ, তুমি আমার অংশ গো। আহা, এ কথা জানার পরে কে না আছে যে ভগবানকে মন না দেবে? কিন্তু দুর্ভাগ্য আমাদের, মায়া কবলিত আমরা, আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। কুয়াশা যেমন সূর্যের কিরণমালাকে ঢেকে দেয়, আমাদের অজ্ঞানতাও ঢেকে দিয়েছে। এই জন্য শাস্ত্র বারবার বলেছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি, তাকে আশ্রয় করুন, অন্তত মনটা তাকে দিন। এ দেহ ইন্দ্রিয় মন, কারণ আচ্ছা, প্রতিটা মানুষ দুটি জিনিসের কবলিত, দুটি জিনিসের মধ্যেই তাকে থাকতে হয়, একটা দেশ আর কাল। কি কি বললাম? খুব মার্মিক কথা। দেশ এবং কাল, এর বাইরে কেউ আছেন কিনা বলুন আমায়। কোন বস্তু ব্যক্তি দেশ এবং কালের বাইরে কেহ নয়। আপনি কোনো না কোনো দেশেই তো বাস করেন,
পৃথিবীর কোনো ভূখণ্ডরূপ কোনো দেশে, সে স্বীকৃত অস্বীকৃত কোনো দেশে ছাড়া আপনি শূন্যে বাস করেন কি, পাতালে বাস করেন কি? আপনারা কোনো দেশে বাস করেন, এই জন্য আপনারা দেশের অধীন। এবং দ্বিতীয়, আমরা কালের অধীন। কাল মানে মৃত্যু, কাল মানে সময়, আমরা সময়েরই অধীন। সময়ের অধীন কিনা, কালের অধীন কিনা আমরা? কালকে, সময়কে কি ধরে রাখতে পেরেছি আমরা? আমার শিশুকাল আছে তো, ওটা কেড়ে নেওয়া হয়ে গেছে। আমার কৈশোরকাল আছে তো, আমার যৌবনটাও কেড়ে নিয়েছে। সব সময় কেড়েই নিচ্ছে তো কাল। কাল স্থির নয়, কালের কবলিত আমরা সবাই, কালের বাইরে আমরা কেহ নয়। দেশ এবং কালের অধীন আমরা। এখন প্রশ্ন, দেশ কাল কার অধীন? দেশ এবং কাল গোবিন্দেরই অধীন, ভগবানেরই অধীন। এই জন্য আমরা আলাদা আমরা স্বাতন্ত্র গোবিন্দ থেকে আলাদা হতে পারি না, ভগবান থেকে আমরা আলাদা হতে পারি না। কারণ যে দেশে আছি, যে কালে আছি, সেই দেশ কালও ভগবানের। আলাদাটা আমরা হতে পারি না, তবু মনের থেকে আমরা অনেক দূরে সরে গেছি মায়ার কারণে, গোবিন্দকে স্মরণ করি না। এই জন্য যে যার ইষ্টকে স্মরণ করবেন। ভগবানকে স্মরণ না করলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। সে ক্ষতি আপনি সে খেসরত পূরণ করতে পারবেন না। ক্ষতিটা কি হবে জানেন? যেই ভগবানকে মন না দিয়ে অন্য বিষয়ে মন দেবেন, সঙ্গে সঙ্গে আপনার জীবনে ক্ষতি হয়ে যাবে, হানি। হানি মানে ক্ষতি। কি ক্ষতি হবে জানেন? যাদের আত্মাগুলো জীবাত্মাগুলো উদ্ধার হয় না, আত্মহত্যা করে যারা, তাদের আত্মা ঊর্ধ্বগতি হয় না। শুকুর কুকুরগুলো মরে গেলে, মশা মাছিগুলো মরে গেলে, এদের আত্মা ভূলোক ছেড়ে ভুবলোকে ঊর্ধ্বলোকে যেতে পারে না, ভারী স্তরে থাকে। ওই আত্মাগুলো কত ভেসে বেড়াচ্ছে নিঃশ্বাসের মধ্যে, লোমের মধ্যে দিয়ে কত দেহে যাতায়াত করছে। শাস্ত্র বলছে, যে মুহূর্তে তুমি ভগবানকে ভুলে যাবে, যে মুহূর্তে মনটা ভগবানকে না দিয়ে কাম কামনার মধ্যে দেবে, সেই মুহূর্তে নিঃশ্বাসের মধ্যে দিয়ে, প্রশ্বাসের মধ্যে দিয়ে ওই অশুভ আত্মাগুলো তোমার ভেতরে ঢুকে পড়বে। ভয় দেখানো কথা না, এ কথাটা 700 কথা ঢুকে পড়ে কি করবে জানেন? আপনার শরীরকে কেন্দ্র করে ওর বাসনাগুলো আপনার বুদ্ধিমন গ্রস্ত করে আপনাকে ওই কাজগুলো করিয়ে নেবে। দেখবেন মানুষ মাঝে মাঝে এমন কাজ করে বসে, পরেক্ষণে যখন তার বিবেক বিচার ফিরে আসে, সে মনে করে, এটা আমি করলাম কি করে, এটা আমার দ্বারাই হয় কি করে? আপনি করেননি। ওই যে অশুভ চিন্তা করেছেন ভগবত চিন্তা ব্যতীত, ওই অশুভ চিন্তার ছিদ্রের মধ্যে দিয়ে কোনো অশুভ আত্মা যাতায়াত করে, ঘুমের মধ্যে, নিঃশ্বাসের মধ্যে তারা প্রবেশ করে তার যে অভীষ্ট কামনা আপনার দ্বারা পূরণ করে নিয়েছে। আচ্ছা, ভূতে পাওয়া রোগী যে আচরণ করে, ভূত আছে কিনা জানা নেই। সেদিন ভাগবত কিশোর গোস্বামী বলছিলেন, আমি কোনোদিন ভূত দেখিনি, কিন্তু দেখি, আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখন নিজেকেই ভূত মনে হয়। তাছাড়া আমি ভূত আছে কিনা জানি না। কিন্তু জগতে কিছু আত্মা উদ্ধার হয় না, জীবাত্মা, এরা ইতার তরঙ্গে ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই এরা আপনার ভিতরে ঢুকে গিয়ে কুকাজগুলো আপনার দ্বারাই করিয়ে নেবে। এই জন্য ক্ষতি হয়ে যাবে। ভগবত চিন্তা ছেড়ে দিলে, নাম ছেড়ে দিলে, বিষয় চিন্তা করলেই যে আপনি কোনো একটা ক্ষতি হবে। ওই যে ঘরটা বন্ধ করা, কিন্তু জানলারেতে যে ভ্রমর ছিদ্র করেছিল, ওই ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের কিরণটা কিভাবে তেজময় হয়ে ঢোকে। ঘরের স্তরণগুলো দেখা যায় ওই আলো, এত তীব্র বিকিরণ হয়। তেমন যে মুহূর্তে ভগবান ভুলে যাবেন, ভগবানের থেকে মনটা বিষয়ে কামনা বাসনায় দিবেন, ওই ছিদ্র দিয়েই ঢুকে পড়বে সূক্ষ্ম সূক্ষ্ম আবিলতাগুলো, ওর থেকেই পতন শুরু হবে। এই জন্য স্ব ইষ্ট চিন্তা করতে হবে, ভগবানের চিন্তা করতে হবে। আর এই চিন্তাটা ধরে রাখতে গেলে নামই হলো প্রধান। ভগবানের নামটাই হলো এখানে প্রধান। যে কোনো উপায়ে, কেনা উপায়েন মনকৃষ্ণ নিষেবায়, যে কোনো উপায়ে মনটা ভগবানকে দিয়ে দিন। যদি দিতে পারেন তবে আপনার আত্মকল্যাণ অবশ্যম্ভাবী। এই জন্য শাস্ত্র বলছেন, যে কোনো উপায়ে দিন ভগবানকে মন। ক্ষতি তো আমাদের হয়ে গেছে।
ক্ষতি আমাদের হয়ে গেছে। ক্ষতি কেন জানেন? ক্ষতি হলো এই জন্য, শাস্ত্র কি বলেছেন? গোপীগণ একটা শব্দ বলেছিলেন, বলেছিলেন অধরম অধর অমৃতম। গোপী বলছেন জীবনকে যদি ধন্য করতে হয়, তাদের প্রাণনাথ, তাদের মধুরাতি মধুর বিগ্রহ, প্রাণের অভিরাম মনোরম দেবতা, তারা অনিন্দ সুন্দর, তাদের ব্রজনাথকে বলছেন হে দ্বৈত, হে হে সুন্দর, হে মনোহর। কৃষ্ণকে বলছেন তোমার অধরামৃত কবে আমরা পান করব। এই কথাটির একটু সামান্য ব্যাখ্যা, খুব মার্মিক তত্ত্ব কথাটি, গোপীকৃত কথা। তো গোপীরা বলছেন তোমার অধরামৃতর অধিকার আমরা কবে পাব। অধরামৃত মানে গোবিন্দের অধরের, ওটাকে অমৃত বলছেন। তোমার অধরামৃত কবে আমরা পেয়ে নিজেকে ধন্য করতে পারবো। গোপীগণ বাঁশিকে জিজ্ঞাসা করছেন, বংশীকে। কাকে জিজ্ঞাসা করছেন? আচ্ছা, তোর এত ভাগ্য কিসে হলো বলতো? দেখবেন সব যন্ত্র হাত দিয়ে অন্য কিছু দিয়ে বাজানো যায়, কিন্তু বাঁশি একমাত্র অধরে স্পর্শ করতে হয়, তা নাহলে বাঁশি বাজে না। এই জন্য মনের সংবেদনশীল অনুভূতিগুলো বাঁশিতে যতটা প্রকাশ হয় অন্য যন্ত্রে ততটা। এখনো মধ্যরাত্রে কেউ যদি রাগ রাগানির দ্বারা যথাযথ বংশীধ্বনি করতে পারে, প্রাণ উচাটন হবে না এমন কেউ নেই। বিশেষ করে মায়েদের মন তো উচাটন হবেই। এই জন্য বংশীকে গোপীরা প্রশ্ন করছে, তুই কোন সৌভাগ্যে, কোন সাধনায় গোবিন্দের অধরামৃত পেলি, যে অধরামৃত পাওয়ার জন্য আমরা বড় ব্যাকুল। বাঁশি কি উত্তর দিল জানেন? বাঁশির উত্তরটা যদি এখন নিতে পারেন প্রাণে, তাহলে আপনারও সৌভাগ্য আসতে পারে অধরামৃত পাওয়ার। আপনিও গোবিন্দের অধরামৃত পেয়ে জীবনকে ধন্য করতে পারবেন। অধরামৃত না পেলে জীবন সিঞ্চিত হবে না। দেখুন, গোবিন্দ বংশীধ্বনির পরে যমুনার জলে বাঁশিটা ধুয়ে নিতেন মাঝে মাঝে। সেই ধোয়া থেকে গোবিন্দের অধরামৃত বংশী ছিদ্রের মধ্যে যেটুকু অধরের অমৃত থাকতো, ওইটা যমুনার জলে পড়ার সাথে সাথে তরঙ্গায়িত যমুনার জলের কি করত, যমুনার জলগুলো তীরে যে বৃক্ষের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে তারা ফুল ফলে পল্লবিত হয়ে যেত, বাতাসে মধু বারতা বইত। ওইটুকু অধরামৃতে